হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সকাল 5:30 বাজে। এখন রোজ একদম ঠিকঠাক টাইমেই যাচ্ছি, 5:30টায়। আর 40 থেকে 50 মিনিটের মধ্যে আবার বাড়িও ফিরে আসছি। ওই 6:10 থেকে 15, তার থেকে আর বেশি দেরি হচ্ছে না। এই জার্সিটা অনেক দিন পর পরলাম। এটা আলমারিতে রেখে দিয়েছিলাম, আলমারি না, ওই যে আমার জামা কাপড়ের ঝাঁপিতে। তো ওটা অনেক দিন তো পরলাম, বেশ কয়েকদিন। তো সেদিনকে কেচে দিলাম সার্ফ দিয়ে, সব দিয়ে। শুধু ওটা পরছি না এখন, ঠিক আছে? ওটা কদিন পর থেকে আবার পরবো, কিছুদিন এটা পরি, তারপর আবার ওটা পরবো। ওটার কালারটা এমনিতে একটু হালকা হালকা, আর এটা বেশি দিন পরিও নি, নতুন অবস্থাতেই তো কদিন পরলাম, তারপরে তো আবার বন্ধ হয়ে গেল মাঠে যাওয়া। তো চলো বেরিয়ে পড়া যাক। এখন সকালবেলা ঠান্ডা ঠান্ডা থাকে, তারপরে আস্তে আস্তে ওয়েদারটা এমন গরম হয়ে যায়। তো মাঠে এসে এখন আমি ব্যাগটা নিয়ে আসছি, দিয়ে এই পাশে রেখে দেবো, মাঠের এই পাশে, যেখান থেকে দৌড়ানো স্টার্ট করি আর কি। আর বাবা একটু দোকানে গেছে, দোকান থেকে আবার আমাকে নিতে আসবে বাবা। তো বাড়ি চলে আসলাম। বাবাকে বলেছিলাম রাস্তার ওখানটায় নামিয়ে দিতে। আমি ওই আসার সময় কেশুরি পাতা তুলে আনলাম, অনেকগুলো, 2 জায়গা থেকে তুলেছি। একটা জেঠিমা আবার তুলে দিয়ে, মানে হেল্প করলো আর কি, অনেকটা দূরে ছিল, ওখানটায় কাদা ছিল, তো জেঠিমাটা তুলে দিল। আজকেও পড়ানো আছে, শনিবার 3জনকেই পড়ানো আছে। তো 7:30টার সময় ও আসবে। এখন 7:15 বাজে, 15 মিনিটের মধ্যে আমার সব পাতা ছুড়ানো হয়ে যাবে। তারপরে পড়িয়ে উঠিয়ে তারপরে তোমার পাতাটা বেটে মাথায় অ্যাপ্লাই করব রসটা। তারপরে খাওয়া দাওয়া করে ওই 11টা, 11:30 কি 12টা নাগাদ স্নান করব। 1.5 থেকে 2 ঘন্টা তো রাখতেই হবে, তাই না? তো সব পাতা ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে নিয়ে তারপর ছাড়ালাম, না ছাড়িয়ে তারপর ধুলাম। তো বাবা আজকে দেখো রানাঘাট গেছিলো, ওখান থেকে এসে, মাঠ থেকে এসে দিয়ে কী কী এনেছে, শসা, গাজর। শসাগুলো কি বলে, ছাড়ট শসা বলে না, ওই কিন্তু কচি একদম, মানে একটু ছোট ছোট বাঁকা বাঁকা, দাম কমে পেয়েছে আর কি, কিন্তু ভীষণ কচি। প্রসাদে দিয়েছিল, তো খেয়ে দেখলাম দারুণ সত্যি। তো এখন আমার মাথায় কিন্তু ওটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। না হয়নি। মাথা ঘেমে থাকে বলে আমি চুলটা খুলে রেখেছিলাম, পড়াতে পড়াতেই চুল খুলে রেখেছিলাম যাতে ঘামটা শুকিয়ে যায়। তো এরকম ওই কলা, 1 কাঁদি কলা কিনেছে বাবা। কলার কালারগুলো একটু কেমন কেমন, কিন্তু কলা খেতে ভালো। তো কয়েকটা কলা বাড়ি এনেছে পাকা পাকা দেখে। এখন খাবো না, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে খাবো, ফলাহার খাওয়ার পরে, দুপুরে ভাত খাওয়ার পর। তো মিক্সিতে পাক দিয়ে দিয়েছিল, কিন্তু খুব একটা ভালো হয়নি, আমার পছন্দ হয়নি। তারপরে আমি আবার শিলনোড়া দিয়ে বেটে আনলাম, দিয়ে এখন রসটা চিপে নেব, দিয়ে মাথায় অ্যাপ্লাই করব, ঠান্ডা না লাগে। এখন অবশ্য আমার ঠান্ডা লাগেনি, কিন্তু যেদিন সেই এর আগে দিলাম না অ্যালোভেরা আর ওটা মিশিয়ে, কেশুরি পাতার রস, তখন এমনিই ঠান্ডা লাগা ছিল। এবার ভুরুতে দেব। হাতের অবস্থা যে কি হয়েছে, আর এই মানে পুরো সেই মেহেন্দি কালারের মতো আর কি, উঠতে চায় না সহজে। সার্ফ দিয়ে হাতে ছোবড়া দিয়ে খুব ভালো করে ডললাম। তারপরে তাও এখনও আছে, নখগুলো তো পুরো একদম কালো কালো হয়ে গেছে। এমনিতেও নখ কাটতে হবে, ছোটো খুব একটা বড় হয়নি, তাও কেটে ফেলতে হবে। তো স্নান হয়ে গেছে, এখন দুপুরে খেয়ে আসলাম, এই যে খেয়ে দিয়ে শশা খাচ্ছি। চুলও প্রায় শুকিয়ে গেছে, এবার আমি একটু শুয়ে শুয়ে মোবাইল দেখবো। ওহ, মোবাইল দেখে চোখ ফোক ফুলিয়ে ফেলেছি, দেখে মনে হচ্ছে না কত ঘুমিয়েছি, একটু ঘুমাইনি। 1.5 ঘন্টা, 3:30 থেকে 5টা মোবাইল দেখলাম। দিয়ে ওই 5:10 নাগাদ পড়তে আসবে, 10-15 নাগাদ। তো পড়ানো হয়ে গেল, দুজনকেই ছুটি দিয়ে দিয়েছি। এবার উঠে পড়লাম। পড়ানোর পরে না আমার মাথা যন্ত্রণা করে, জানো, বকে বকে একেবারে। তো চলো চুলটা এবার আঁচড়ে নিই, হালকা হালকা আঁচড়েছিলাম, ভালো করে জ্বরটা ছাড়ানো হয়নি। আর আজকে প্রচুর চুল উঠলো, যেদিন তেল দিয়েছিলাম তারপরের দিন যখন শ্যাম্পু করলাম অতটা চুলই ওঠেনি, 2-1টা উঠেছিল। কিন্তু আজকে বাপরে বাপ, সে টানছে আর উঠছে। শ্যাম্পু করতে গিয়ে, শ্যাম্পু করার পরে এই এখন আঁচড়াচ্ছে, এখন তো উঠছেই। বাবা, কদিন পর যে কী অবস্থা হবে সত্যি আমি নিজেও জানি না। ভাল লাগে না এই চুল ওঠার ব্যাপারটা নিয়ে, খুবই চিন্তায় আছি আমি। চুলের চিন্তা করতে করতেই হয়তো চুল উঠছে। তো কী বলে, সেই কালকে রেখে দিয়েছিলাম ড্রাগনের খোসা আর অল্প একটু ড্রাগনের টুকরো, তো সেটা এখন দেবো মুখে। কালকে তো টমেটো দিয়েছিলাম, এটা দেওয়া হয়নি।
ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখলাম যেমন রেখে দিয়েছিলাম অ্যাজ ইট ইজ আছে, একদম শুকিয়ে শুকিয়ে যায়নি। আর একবার রেখে দিয়েছিলাম এইভাবে খোসা ফ্রিজের মধ্যে, শুকিয়ে গেছিলো। এবার উপুর করে রেখেছিলাম আর বেশ শ্বাস ছিল, সেই জন্যে তো ঠান্ডা ঠান্ডা মুখে দিচ্ছি, বেশ ভালোই লাগছে। মা তো ওই ঘরে শুয়ে আছে, মাকে বলছি চলো একটু মেলায় চলো, মা তো গেল না, থাক আর বলবো না। তো চলো। আর এত ভালো লাগছে না এটা, মানে ল্যালে তো সে ভিন্ডি যেমন ল্যালে হয়, সরাত সরাত করে সরে যাচ্ছে। আমি শ্বাসগুলো আবার নখ দিয়ে, আমার নখের ডগা দিয়ে বের করে নিচ্ছি, মানে উঠিয়ে নিচ্ছি আর কি। তো বাবা কল করেছিল চুরমুর বানাবো কিনা। আজকে তো বলেছিলাম চুরমুর বানাবো, বাবা তো শশা গাজর ওগুলো আনলো। তো বললো যে ঠিক আছে, তাহলে আমি ততক্ষণ দুধটা নিয়ে ঢুকছি, তুই চুরমুরটা বানা। তো আমি রান্নাঘরে চলে আসলাম, বটিতে কাটবো বলে এই গাজর, শশা, একটা গাজর নিয়েছি, পুরোটা দেবো না, হাফ দেবো, একটা শশা নিয়েছি, 1.5টা লঙ্কা নিয়েছি, মানে একটা বড় লঙ্কা একটা ছোটো, আর ধনেপাতা। ধনেপাতাগুলো 10 টাকার, ধনেপাতা কত গ্রাম বললো ভুলে গেছি। তো চলো খচখচ করে কেটে নিই, আর পেঁয়াজ তো উপরে আছে, দিয়ে তাড়াতাড়ি করে চুরমুরটা মেখে ফেলি। বাবা আবার অল্প একটু মুড়ি মাখলো। আমাদের এখানে বাউল গান হবে আজকে, কালকে হয়েছিল ঝাপান, কালকেও তো মেলায় যায়নি। তাও রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে এত দেরি হয়ে গেল। একটু তাড়াতাড়ি দেখি, আজকে তাড়াতাড়ি শোবো, আজকে তার মেলায় যাচ্ছে না, আজকে শেষ বা বিদায় রজনী। তো এইদিকে লবণ দিয়ে, তারপরে তেঁতুল গোলা জল দিয়ে, মশলাটা দিয়ে আলুটা মেখে রেখেছিলাম, তার ছোলা দিয়ে এখন এই ডাল চানাচুর, তারপরে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ওগুলো দিয়ে মেখে নিলাম। এদিকে জল তৈরি, বাবাকে বললাম ফুচকা বার করতে, বাবা করেছে ওগুলো। আর শেষে চুরমুর মাখাবো। এই যে আমি ফুচকা মনে হয় 3টে থেকে 4টে খেয়েছি, তাছাড়া বাবাই বেশি খেয়েছে, তার থেকে কম খেয়েছে মা কয়েকটা খেয়েছে। তারপরে চুরমুর মাখালাম, এটাও 3জন মিলেই খেলাম, আমি একটু বেশি খেয়েছি যেহেতু ফুচকা বেশি খাইনি। আর বাবা আর মাকে দিলাম অল্প অল্প। এই যে বাবা এনেছে পটল, আর কি এনেছে, আর একটা প্যাকেটের মধ্যে আছে কি বলে ওটা, কচু কচু আর ভিন্ডি, পটল কচু ভিন্ডি। আজকে তো তোমাদেরকে তরকারি শেয়ার করা হয়নি, ওই একটা ঝোলই করেছিল মা, পটল দিয়ে, ভিন্ডি দিয়ে, আলু দিয়ে, এসব দিয়ে। তো এতক্ষণ ধরে কিন্তু আমার মুখে ওটা লাগানোই ছিল, হেবি ফ্রেশ লাগছে, একটু ফেস ওয়াশ দিয়ে নিলাম, নয়তো ল্যালে ভাবটা কাটছিল না। তো এখন এবার গিয়ে চুল বাঁধবো, মোটর চালিয়ে দিয়েছিলাম, বাবা তো চলে গেছে মেলায়। তো চলো আমরা এবার ঘুমিয়ে পড়ি, মা তো অলরেডি শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। তাহলে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, মানে কালকের ভিডিওতে। যে ভিডিওটা দেখবে সেটাতেই দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।